আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? সবার জন্য শুভকামনা। আমি এদেশের একজন অতি সাধারণ নাগরিক, দেশকে ভালোবাসি। হয়তো আপনারাও আমার মতো সকলে দেশকে ভালোবাসেন। আমি যে জন্য আজ লাইভে এসেছি, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, আমি দেশের নাগরিক হিসাবে দেশের কল্যাণের জন্য কিছু পরামর্শ দিতে চাই ব্যক্তিগতভাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দেশের নাগরিক হিসাবে আমার ব্যক্তিমত প্রকাশ করে যাচ্ছি। যদি দুর্নীতি, অন্যায়, ব্যভিচার প্রতিরোধ করতে চান, তাহলে কিছু কিছু সুন্দর আইন তৈরি করেন, তাতে করে দেশের মানুষের কল্যাণে আসবে, দেশের উন্নতি হবে, দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। যেমন চাঁদাবাজদের বিরুদ্ধে একটি আইন প্রয়োগ করা হোক। যে চাঁদা নেবে তাকে যে ধরিয়ে দিতে পারবে, ওই চাঁদাবাজকে নির্দিষ্ট টাকা এমন জরিমানা করে যে তাকে ধরিয়ে দেবে সকল তথ্য প্রমাণাদি দিয়ে, তাকে তার 50% পুরস্কার হিসাবে দেয়া হোক। এবং ওই তথ্যদানকারীর পরিচয় গোপন রাখা হবে। যদি এমন হয় তাহলে চাঁদাবাজদের অস্তিত্ব থাকবে না। যেমন সিন্ডিকেটকারীরা, এদেরকে যদি একই নিয়মে সমস্ত তথ্য প্রমাণ সহকারে কেউ ধরিয়ে দিতে পারে, তাকে সিন্ডিকেটকারীকে নির্দিষ্ট একটা জরিমানার আওতায় এনে ওই জরিমানার 50% যদি ওই তথ্য দানকারীকে দেয়া হয় এবং তথ্য দানকারীর সকল কিছু হাইড করে রাখা হয়, তাহলে অবশ্যই সিন্ডিকেটকারীরা ভয় করবেন এবং কোনো ধরনের সিন্ডিকেট করতে সাহস করবেন না। তাতে দেশের মানুষের উন্নতি হবে। ঠিক তেমনি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা এই নিয়মে যদি প্রয়োগ করি বা এই নিয়মটা চালু করি, তাহলে দেশের অন্যায়কারী মানুষগুলো একবার হলেও চিন্তা করবেন, ভয় করবেন যে না, অন্যায় করা যাবে না। আর সবচেয়ে বড় একটা উপকার হবে, দেশের কিছু বেকারত্ব সমস্যা কাটবে। কিছু মানুষ এটাকে কর্মসংস্থান হিসাবে ধরে নেবে, বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করে অবশ্যই সরকারকে সহায়তা করবে। তাতে শুধু যে বেকার যুবকদের উন্নতি হবে তা কিন্তু নয়, দেশের সরকারের উন্নতি হবে, দেশের সরকারও লাভবান হবেন। কারণ সরকারের শাসন প্রতিষ্ঠায় সুনামে ভরে যাবেন এবং সরকার উপকৃত হবেন। সরকার মানুষের জন্য, মানুষ সরকারের জন্য, উভয় দেশের কল্যাণের জন্য। ঠিক তেমনি বেকারত্ব সমস্যার সমাধান হবে এবং দেশে অন্যায়, অবিচার কমে আসবে। আমি এদেশের অতি সামান্য একজন নাগরিক হিসাবে আমার দেশকে ভালোবেসে দেশের জন্য এতটুকু পরামর্শ নিজের আগ্রহ থেকে পেশ করলাম। অবশ্যই আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যাতে এরকম ছোট ছোট পরামর্শগুলা সমাজের মানুষের কল্যাণের কাজে লাগান। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে